80 বছরের মার্কিন দম্ভ কি তবে বালির বাঁধের মতো ভেঙে পড়ছে? একদিকে ডোনাল্ড ট্রাম্পের রাত 4টায় অসংলগ্ন টুইট, আর অন্যদিকে ইরানের রহস্যময় নতুন সুপ্রিম লিডারের রণকৌশল। বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে তেলের দাম যখন $100 ছুঁই ছুঁই, তখন পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে চীন। মার্কিন সেনারা যখন খোদ ওয়াশিংটনের রাস্তায় দাঁড়িয়ে নিজের প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট বলছে, তখন কি আমরা এক মহাপ্রলয়ের দ্বার প্রান্তে? আজ জানাবো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া সেই অপারেশন এপিক ফিউরির আদ্যোপান্ত। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন শুধু বারুদের গন্ধ নয়, বরং নেমে এসেছে এক রহস্যময় শান্তির কুয়াশা। কেন বিশ্ববাজার কাঁপানো ট্রাম্প আজ ক্লান্ত জাদুকর? আর কেনই বা দুবাই থেকে রিয়াদ, আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে ড্রোন? ভূ রাজনীতির এই ভয়ঙ্কর দাবার চাল নিয়ে আজকের বিশেষ বিশ্লেষণ। ট্রাম্পের বোর্ডম বনাম ইরানের ইগো, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতন। সঙ্গেই থাকুন। ইসলামাবাদের দল পাঠালো না ইরান, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি এবার শান্তির কুয়াশা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন বিজয় বীরের বেশে তেহরানে হাতিতে চড়ে ঢুকবেন, কিন্তু 52 দিন পর পরিস্থিতি তাকে এক ক্লান্ত জোকারে পরিণত করেছে। যে ট্রাম্পের একটা টুইটে বিশ্ববাজার কাঁপত, আজ তার হুঙ্কার শুনলে মানুষের হাই ওঠে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে ইসলামাবাদে আলোচনার জন্য তারা কোনো প্রতিনিধি দল পাঠাচ্ছে না। ট্রাম্প এখন না পারছেন যুদ্ধ থেকে বের হতে, না পারছেন যুদ্ধে জিততে। বোমা বর্ষণের চেয়েও এই দীর্ঘসূত্রিতা বা বোর্ডম এখন আমেরিকার জন্য বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। 20 এপ্রিল ওয়াশিংটনে ক্যানন হাউস অফিসের সামনে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। মার্কিন যুদ্ধের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম। খোদ সাবেক সেনারা রাস্তায় নেমে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিচ্ছে, তাদের বুকে লেখা ডেটস এগেইনস্ট ফ্যাসিজম, হাতে ইরানি শহীদদের স্মরণে টিউলিপ ফুল। 60 জনের বেশি সেনাকে গ্রেপ্তার করা হলো। আমেরিকার সাধারণ মানুষের মধ্যে ট্রাম্পের যুদ্ধদেহী মনোভাব নিয়ে চরম অনীহা তৈরি হয়েছে। সাংবাদিকরাও এক আটটা হোয়াইট হাউসের ডিনারে ট্রাম্পকে সরাসরি নিন্দা জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। ইরানে এখন কে শেষ কথা বলছেন? আলী খামেনির মৃত্যুর পর নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি যেন এক রহস্যময় চরিত্র। তিনি কি বাবার কট্টর লাইন ধরছেন নাকি অন্য কিছু? এদিকে ইরানের ভেতরেও ফাটল কিন্তু স্পষ্ট। একদিকে পররাষ্ট্রমন্ত্রী আরাকাচি বা প্রেসিডেন্ট পাজেশকিয়ানের মতো নরমপন্থী মুখ, অন্যদিকে সামরিক শক্তি। শোনা যাচ্ছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট চাইছে যুদ্ধ চলুক, কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর তেলের টাকা তাদের পকেট ভারী করে। আরাকাচিকে ইডিয়ট বলার অডিও লিক হওয়ায় প্রমাণ করে তেহরানের মসনদে এখন তীব্র অন্তদ্বন্দ্ব। ট্রান্স কুকারি থেকে হোয়াইট হাউসের টুইট, যুদ্ধের ইতিহাসে একঘেয়েমি বা বোর্ডম নতুন কিছু নয়। প্রথম বিশ্বযুদ্ধে সেনারা ট্যাঙ্কে বসে বিস্কুট আর জ্যাম দিয়ে পুডিং বানাতো। ব্রিটিশ সেনারা খন্দক থেকে বাংকারে থেকে ব্যঙ্গাত্মক পত্রিকা বের করত। আজকের আধুনিক যুদ্ধেও সে একঘেয়েমি ফিরে এসেছে। 52 দিন ধরে সেনারা সীমান্তে বসে কি খাচ্ছে বা কার ছবি পকেটে নিয়ে ঘুরছে তা নিয়ে কোনো রিপোর্ট নেই। আছে শুধু ট্রাম্পের রাত 4টায় অসংলগ্ন টুইট। ট্রাম্প এখন ভাবছেন 2025 সালের অপারেশন মিডনাইট হ্যামারের কথা, কিন্তু বর্তমানে চোরাবালিতে তিনি ক্রমশ তলিয়ে যাচ্ছেন। 22 এপ্রিলের মহাপ্রলয় নাকি মহাবিরাম? সিজফায়ার বা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ 22 এপ্রিল, এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি। পাকিস্তান নিজের আখের গোছাতে কাতার আর সৌদির সঙ্গে $1 বিলিয়ন চুক্তি সেরে নিয়েছে, কিন্তু মূল খেলোয়াড় ইরান এখনো অনড়। সেনাবাহিনী জানে হরমুজ প্রণালীতে উত্তেজনা যত বাড়বে তাদের দাপট তত বাড়বে। 1 থেকে 3 ভাগ জিডিপি নিয়ন্ত্রণ করায় সামরিক বাহিনী ট্রাম্পের কোনো শর্ত মানতে নারাজ। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি নতুন কোনো পাগলামি করবেন, নাকি শান্তিবাদী সাজার চেষ্টা করবেন, নাকি এই শান্তির কুয়াশা আরো দীর্ঘ হবে? উত্তর হয়তো শুধু নেতানিয়াহুর কাছেই রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতন জ্বলছে, উপসাগর ভেঙে পড়ছে 80 বছরের নিরাপত্তা বলয়। 1945 সাল থেকে যে অলিখিত চুক্তিতে বিশ্ব অর্থনীতি সচল ছিল, 2026 সালে এপিক ফিউরি অপারেশন সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমেরিকার একটি ভুল হিসাব কিভাবে পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে পরিণত করলো
আমি আপনাদের বলছি, সঙ্গে থাকুন। অপারেশন এপিক ফিউরি একটি মরণপণ জুয়া। 2026 সালে 28শে ফেব্রুয়ারি মসজিদে হোয়াইটসম্যান এয়ার ফোর্স বেস থেকে উড়ে এলো 7টি B-2 স্টিলেথ বোমা। লক্ষ্য ছিল ইরানের কমান্ড সেক্টর এবং পরমাণু কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়া। মার্কিন হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সামরিক কাঠামো আপাত দৃষ্টিতে তছনছ হয়ে গেল। ট্রাম্প প্রশাসনের হিসাব ছিল মারাত্মক ভুল। ইরান সরাসরি আমেরিকার উপর হামলা না করে তার হরাইজন্টাল এসকেলেশন বা ভৌগোলিক বিস্তৃতির নীতি গ্রহণ করে। ইরান আক্রমণ শুরু করে তার প্রতিবেশী দেশগুলোর উপর, যারা দশকের পর দশক ধরে মার্কিন ঘাঁটির আশ্রয়দাতা হিসেবে পরিচিত। আকাশ থেকে ঝরেছে আগুন, ধ্বংসস্তূপে দুবাই থেকে রিয়াদ। উপসাগরের দেশগুলোর উপর এর আগে কখনো এমন বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়েনি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অন্ধকারে ডুবে গিয়েছিল। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর সদর দপ্তরের কাছে আঘাত হানে ড্রোন। কাতার থেকে কুয়েত, কোথাও নিস্তার নেই। 44 দিনের যুদ্ধে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে হজম করেছে 438টি ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এরও বেশি ড্রোন। এর ফলে মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন এক ধাক্কায় 44% কমে গেছে। বিশ্বের প্রতিদিনের চাহিদার প্রায় 10% তেল বাজার থেকে উধাও হয়ে যাওয়ায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। ইসরায়েলি হামলায় পাল্টা ইরান কাতারের রাস আল আফান এলএনজি কমপ্লেক্সে হামলা চালায়। বিশ্বের 20% এলএনজি সরবরাহকারী এই দেশটি মুহূর্তের মধ্যে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বছরে $20 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়েছে কাতার, যা কাটিয়ে উঠতে অন্তত 5 বছর সময় লাগবে। জ্বালানি অবকাঠামোর উপর এই সুপরিকল্পিত আঘাত মার্কিন নিরাপত্তা গ্যারান্টির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। ডলারের দম্ভ ও নিরাপত্তার অঙ্কের খেলা। দীর্ঘ 80 বছর ধরে নিয়মটা ছিল সহজ। উপসাগরের দেশগুলো তেল দেবে ডলারে আর বিনিময়ে আমেরিকা দেবে সুরক্ষা। এই পেট্রো ডলার ব্যবস্থার কারণে মার্কিন ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি। কিন্তু আজকের দিনে আমেরিকা নিজেই তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ফলে উপসাগরকে রক্ষার তাগিদ ওয়াশিংটনের কাছে আগের মতো নেই। অন্যদিকে যুদ্ধের অঙ্ক এখন আর আমেরিকার পক্ষে কথা বলছে না। একটি মার্কিন থার্ড ইন্টারসেপ্টরের দাম $12 মিলিয়ন, অথচ ইরানের একটি শাহেদ ড্রোনের দাম মাত্র $20,000 থেকে $50,000। অর্থাৎ ইরান যদি $200 মিলিয়ন ড্রোন ছড়ে, তা ঠেকাতে আমেরিকার খরচ হচ্ছে $1 বিলিয়ন বেশি। এই অসম যুদ্ধ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে আর্থিকভাবে ফতুর করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে শান্তি খুব কাছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির শর্ত নিয়ে এক চুলো আপোষ হয়নি, বরং সংঘাত এখন চরম রূপ নিয়েছে। মার্কিন নৌবাহিনী এখন সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে, ইরান জাহাজগুলোকে ইঞ্জিন রুম খালি করো, আমরা গোলাবর্ষণ করতে আসছি। ট্রাম্পের এই আক্রমণাত্মক মেজাজ আর বারবার ভুল প্রমাণিত হওয়া শান্তির দাবি বিশ্ব রাজনীতিকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন যখন সরাসরি আক্রমণের পথে হাঁটছে, বেইজিং তখন সাইডলাইনে বসে নিঃশব্দে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চীনার প্যারাডক্স, ইরান কি চীনের তুরুপের তাস? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ার মিসাইল সরবরাহ করতে যাচ্ছে। যদিও চীন এটি অস্বীকার করেছে এবং ট্রাম্প আপাত দৃষ্টিতে তা বিশ্বাস করছেন, এই ভেবে যে চীন সাহস করবে না। কিন্তু পর্দার আড়ালে হিসাবটা একেবারে অন্যরকম। ইরানের মোট তেল রপ্তানি প্রায় 90% যায় চীনে, যা চীনের মোট চাহিদার 25%। এই বিপুল পরিমাণ তেল চীন পায় অবিশ্বাস্য ছাড়ে। ফলে ইরানের পতন মানে চীনের জ্বালানি নিরাপত্তার কফিনে শেষ পেরেক। এই সস্তা তেলের যোগান ঠিক রাখতে চীন হয়তো চায় ইরান লড়াইটা চালিয়ে যাক। হরমুজ প্রণালী এখন কার্যত রুদ্ধ। ইরান ড্রোন হামলা এবং সমুদ্র মাইন হুমকি দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে তেলের দাম 80-90 ছাড়িয়ে $100 দিকে ছুটছে। বিশ্ব অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা, বিমান চলাচল এবং সাধারণ মানুষের খাদ্য সরবরাহ সরাসরি হুমকির মুখে। বিশেষ করে চীন, যারা তাদের অর্ধেকের বেশি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, তারা এখন অস্তিত্ব সংকটে। একদিকে যুদ্ধের অবসান চায় না তারা, অন্যদিকে আমেরিকার শক্তিকে এই যুদ্ধে ক্ষয় হতে দেখে ভেতরে ভেতরে খুশি। আমেরিকার একাকিত্ব এবং চীনের বিশ্ব নেতা হওয়ার যে স্বপ্ন, ট্রাম্পের কঠোর নীতি। ন্যাটো মিত্ররা এখন ওয়াশিংটনের উপর আস্থা হারাতে শুরু করেছে। বিশেষ করে ইরান যুদ্ধে বেসামরিক নিহতের ঘটনা এবং স্কুল হাসপাতালে বোমা হামলায় অভিযোগ আমেরিকার নৈতিক অবস্থানকেও দুর্বল করেছে। চীন ঠিক এই সুযোগটাই নিচ্ছে।
তারা নিজেদের একজন স্থিতিশীল বিশ্ব শক্তি হিসাবে উপস্থাপন করছে, যারা যুদ্ধ নয় বরং উন্নয়ন ও বাণিজ্যে বিশ্বাসী। মধ্যপ্রাচ্যে ইলেকট্রনিক গাড়ি থেকে শুরু করে পানি বিশুদ্ধকরণ প্রকল্প সবখানে চীনের পদচারণা ধীরে ধীরে বাড়ছে আর দূরে সরে যাচ্ছে আমেরিকা। চীন এখন এক কঠিন সংকটের মুখে। একদিকে তারা চায় আমেরিকা এই যুদ্ধে আরো জড়িয়ে পড়ুক এবং বিশ্ব রাজনীতিতে নিজের প্রভাব হারাক, অন্যদিকে বিশ্বের কারখানা হিসাবে পরিচিত চীনের নিজস্ব অর্থনীতির জন্য স্থিতিশীলতা জরুরি। তেল সরবরাহ যদি চিরতরে বন্ধ হয়ে যায় বা বিশ্ব বাণিজ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, তবে চীনের বিশাল শিল্প সাম্রাজ্য তাসের ঘরের মতো ধসে পড়বে। ফলে বেইজিং এখন এমন এক খেলায় মেতেছে যেখানে তারা ইরানকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু যুদ্ধটা যেন তাদের নাগালের বাইরে না যায় এই কৌশলে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে ট্রাম্পের রাগ আর শি জিনপিংয়ের নীরব চাল বিশ্বকে এক নতুন ভয়ঙ্কর সংজ্ঞায়িত ভূ রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, একটা জরুরি কথা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান, আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে এবং দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে শক্ত অবস্থান গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতা যাত্রায় আমরা আছি সবসময় আপনার পাশে। দর্শকদের জন্য একটি ছোট অনুরোধ, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। গতকালকের ভিডিওর সেরা 3টি কমেন্ট এখন স্ক্রিনে দেখতে পাবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন, লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। বন্ধুরা, ইতিহাস সাক্ষী সাম্রাজ্য যখন পতনের দিকে যায় তখন তারা সবচেয়ে বেশি গর্জন করে। আজ মধ্যপ্রাচ্যে আমেরিকার এই যে পিছুটান, এটা কি শুধু রণকৌশল নাকি 80 বছরের একচ্ছত্র আধিপত্যের চূড়ান্ত বিসর্জনের শুরু? ট্রাম্পের ক্লান্ত জাদুকরী আর ইরানের রহস্যময় ইগোর এই লড়াইয়ের দিন শেষে বলি হচ্ছে বিশ্ব অর্থনীতি। কিন্তু আসল প্রশ্নটা আপনাদের কাছে রেখে যেতে চাই, চীন কি পারবে আমেরিকায় ফেলে যাওয়া এই শূন্যস্থান পূরণ করতে, নাকি মধ্যপ্রাচ্য নিজেই নিজের ভাগ্য লিখবে এক নতুন রক্তক্ষয়ী মহাপ্রলয়ের মাধ্যমে? আপনার যুক্তিপূর্ণ মতামত নিয়ে কমেন্টে অবশ্যই লিখুন। আপনারা জানেন আপনাদের প্রতিটি মন্তব্য আমি নিজে পড়ি, সেরা 3টি মন্তব্য নিজে পড়ে ভিডিওতে স্ক্রিনে জায়গা করে নেব। তাই ঝটপট লিখে ফেলুন আপনি এই মুহূর্তে পৃথিবীর কোন শহর বা কোন দেশ থেকে খবর সংযোগের সাথে আছেন। আর হ্যাঁ, আমাদের এই বিশেষ বিষয় যদি আপনারা ভালো লেগে থাকে এবং আপনি যদি চান বিশ্ব রাজনীতির এই ইনসাইড স্টোরিগুলো সবার আগে জানতে, তবে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, পৃথিবী বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে, আর সেই পরিবর্তনের প্রতিটি বাঁকে সঠিক তথ্য আর গভীর বিশ্লেষণ নিয়ে আমি কাজল হায়দার থাকছি আপনাদের ঠিক পাশে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো রহস্যের উন্মোচন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।